উত্তরবঙ্গের পাহাড়ি অরণ্যের গভীরে এমন এক জায়গা আছে যেখানে সূর্য ডোবার পর মানুষ নামমাত্র পা রাখতে চায় না। সেই জায়গার নাম ক্যাসাং ডাউহেল। শতবর্ষ পুরনো এক অভিশপ্ত গিরিখাত, যার চারপাশ সবসময় ঘন কুয়াশায় ঢেকে থাকে। দিনের আলোয় জায়গাটা সাধারণ জঙ্গল মনে হলেও রাত নামলেই এখানে অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। পাখির ডাক নেই, পোকামাকড়ের শব্দ নেই, কেবল অচেমার এক চাপা গোঙানি ভেসে আসে। লোককথা বলে বহু আগে এক শামান এখানে কালো জাদুর আচার করত। গ্রামবাসীরা তাকে হত্যা করে ওই গিরিখাতের ভেতর ফেলে দেয়, কিন্তু মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায়, যে রাতে ডাউহেলের অন্ধকারে নামবে সে আর ফিরে আসবে না। আজও গ্রামবাসীরা বিশ্বাস করে পূর্ণিমার রাতে গিরিখাতের ভেতর থেকে মাথাহীন ছালা বেরিয়ে আসে। অনেকে সেই ডাক শুনে নিখোঁজ হয়েছে, আর ফিরে আসেনি। দার্জিলিং জেলার পাহাড়ি অরণ্যের গভীরে একটা জায়গার নাম শোনা যায়, ক্যাসাং ডাউহেল। নামটা বাইরে থেকে শুনলে মনে হবে এজন্য কোনো সাধারণ পাহাড়ি ঝর্ণা বা গিরিখাত, কিন্তু স্থানীয়রা ওটাকে একেবারেই অন্যভাবে জানে। ওরা বলে ওইখানে সূর্য ডোবার পর মানুষ ঢুকলে আর ফিরে আসে না। আমি প্রথমবার জায়গাটা সম্পর্কে শুনেছিলাম আমার কলেজের বন্ধু অর্কর মুখে। অর্কর গ্রামটা ক্যাসাংয়ের কাছে। ও একদিন গভীর রাতে হঠাৎ করেই বলে উঠল, তুই কি একদিন ডাউহেলের কথা শোনাবি? আমি হেসে বললাম, কি আবার, ভূতের গল্প? ও শুধু মাথা নেড়ে বলল, গল্প না রে, ঘটনা। কথাটা শুনে আমি বেশ চমকে যাই, কারণ অর্ক সবসময় বাস্তববাদী, ভূতটুত একেবারেই বিশ্বাস করে না। অথচ সেদিন তার মুখে অদ্ভুত ভয় দেখতে পেলাম। আমি চাপ দিয়ে জানতে চাইলে সে শুরু করল ডাউহেলের ইতিহাস। পাহাড়ি ভাষায় ডাউহেল মানে হল অন্ধকার গর্ত। স্থানীয়দের বিশ্বাস একসময় এখানে নাকি লেপচা উপজাতির এক শামান কালো জাদু করত। তার নাম ছিল টংসিং ইয়াবো। লোকটা মৃতদেহ কেটে কেটে নাকি আত্মা ডেকে আনত। একদিন গ্রামবাসীরা তাকে হত্যা করে ওই গর্তের মধ্যে ফেলে দেয়, কিন্তু মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায়, এখানে আলো যাবে না, এখানে যে আসবে সে আমার সঙ্গে থাকবে। এরপর থেকেই জায়গাটার নাম হয় ক্যাসাং ডাউহেল। অর্কর দাদু ছিলেন কাঠ কাটার লোক। প্রায় ৬০ বছর আগে তিনি নাকি ডাউহেলের পাশ দিয়ে কাজ করতে গিয়েছিলেন। দুপুরবেলা সব ঠিকঠাক থাকলেও সন্ধে নামার পর তিনি শুনতে পান কারোর গোঙানির শব্দ, গর্ত থেকে ভেসে আসছে যেন। সাহস করে এগোতেই তিনি দেখেন কুয়াশার মধ্যে একটা মাথাহীন ছায়া দাঁড়িয়ে আছে। দাদু জ্ঞান হারিয়ে পড়ে যান এবং পরদিন অন্য কাঠুরেরা তাকে উদ্ধার করে। সেদিন থেকেই তিনি আধা পাগল হয়ে যান। এই গল্প অর্ক ছোটবেলায় দাদুর মুখে বারবার শুনেছে। তখন মনে হতো এগুলো বুড়োদের ভৌতিক বানানো কথা, কিন্তু সে নিজে একবার ডাউহেলের ভেতরে গিয়ে কিছু দেখেছিল যা তার বিশ্বাসকে পাল্টে দেয়। আমি শ্বাস আটকে শুনছিলাম। অর্ক বলল, তুই যদি সাহসী হোস তাহলে চল একদিন, দেখবি ভূতটুত বলে কিছু আছে। আমি ভয় পেয়েছিলাম বটে, কিন্তু কৌতূহল আরও বড় জিনিস। অবশেষে ঠিক হল পূর্ণিমার রাতে আমরা ৩ জন, আমি, অর্ক আর সঞ্জয়, ডাউহেলের দিকে যাব। সেদিন রাত ৯টা নাগাদ আমরা টর্চ, দড়ি আর একটা ভিডিও ক্যামেরা নিয়ে বেরোলাম। পাহাড়ি আস্তা ভিজে ছিল, চারপাশে জঙ্গল নীরব। দূরে দূরে ঝিঝি পোকা ডাকছিল। হাঁটতে হাঁটতে প্রায় ১ ঘন্টা পরে আমরা পৌঁছালাম সেই জায়গায়। ডাউহেল দেখতে আসলে ছোট্ট এক গিরিখাত। ভেতরটা কালো কুয়াশায় ঢাকা। আশেপাশে অদ্ভুত নীরবতা। কোনো পাখি, কোনো ঝিঝির শব্দ নেই। মনে হচ্ছিল আমরা যেন এক দমবন্ধ করা শূন্যতার মধ্যে দাঁড়িয়ে আছি। সঞ্জয় হেসে বলল, এই নাকি তোমাদের ভূতের জায়গা, একেবারে হাওয়াই কিস্সা। ঠিক সেই মুহূর্তে টর্চের আলো হঠাৎ নিভে গেল। আমরা চমকে উঠলাম। ব্যাটারি নতুন ছিল, তাই বন্ধ হবার কথা না। অর্ক কাঁপা গলায় বলল, এখানেই শুরু হয়। অন্ধকারে দাঁড়িয়ে আমরা শুনতে পেলাম মৃদু গোঙানির শব্দ, যেন কেউ ব্যথায় কাঁদছে। শব্দটা গর্তের ভেতর থেকে আসছে। আমি ক্যামেরা চালু করতে গেলাম, কিন্তু স্ক্রিনে শুধু স্ট্যাটিক, সাদা দানা দানা ঝাপসা ছবি।
হঠাৎ কুয়াশার ভেতর থেকে এক লম্বা ছায়া বেরিয়ে এলো। ছায়ার মাথা নেই, কিন্তু বুকের কাছে লালচে আলো জ্বলছে। ওটা যেন নিঃশব্দে ভেসে আমাদের দিকে এগিয়ে আসছে। সঞ্জয় ভয় পেয়ে দৌড়ে দিতে চাইল, কিন্তু মাটির শিকড়ে পা আটকে গুড়িয়ে পড়ে গেল। আর ঠিক তখনই সেই ছায়াটা ওর কাছে এসে দাঁড়াল। আমরা দেখলাম ছায়াটা নিচু হয়ে তার গলায় হাত রাখছে। সঞ্জয়ের মুখ এক মুহূর্তে নীল হয়ে গেল, গলা থেকে হড়হড় শব্দ বেরোচ্ছে। অর্ক চিৎকার করে বলল, দৌড়! আমরা দুজন মরিয়া হয়ে সঞ্জয়কে টেনে তুললাম, কিন্তু সে আর হুঁশে নেই। কোনো রকমে তাকে কাঁধে নিয়ে পাহাড়ি পথ ধরে ছুটতে লাগলাম। পেছনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখি সেই মাথাহীন ছায়া গর্তের ধারে দাঁড়িয়ে আছে, আর বুকের লাল আলো আরও উজ্জ্বল হয়ে উঠছে। কিভাবে যে আমরা গ্রামে ফিরে এসেছিলাম তা ঠিক মনে নেই। সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা বলল কোনোভাবে তার শ্বাসরোধ হয়েছিল, কিন্তু গলায় কোনো দাগ নেই। সঞ্জয় এরপর থেকে আর আগের মতো হয়নি। রাতে ঘুমোতে গেলে বারবার উঠে দাঁড়ায় আর জানলার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, ও ডাকছে, ও ডাকছে। অর্ক বলল, তোকে আগেই বলেছিলাম, ওরা ছাড়ে না। এরপর থেকে আমি আর কখনো ক্যাসস্যাং ডাউহেলের কাছে যাইনি, কিন্তু আজও যখন কোনো পাহাড়ি রাতে হাওয়া হু হু করে বয়ে যায়, মনে হয় সেই ছায়া হয়তো আমার পেছনেই দাঁড়িয়ে আছে। লোককথা বলে, যে একবার ডাউহেলের ডাক শুনেছে সে কোনোদিন মুক্তি পায় না। আত্মারা তার সঙ্গে থেকে যায় যতদিন না তাকে নিজের কাছে টেনে নেয়।